Good morning everyone, welcome to Knowledge Account. আমরা দেখব 26th অগস্ট 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তো আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাদের এখানে থাকছে না, নেক্সট দিন থেকে তোমাদের এটা বাইলিঙ্গুয়ালে দেওয়া হবে। আজকের দিনটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র্যাঙ্কিং 2025-এ ভারত কোন অবস্থানে রয়েছে? 41তম স্থানে রয়েছে ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স র্যাঙ্কিং 2025-এ আমাদের ভারত। 69টা দেশের মধ্যে এই সূচকটা প্রকাশিত হয়। তার মধ্যে সুইজারল্যান্ড প্রথমে যেমন ছিল সেরকমই আছে, 100টা মানে টোটাল 100 পয়েন্ট পেয়ে। সিঙ্গাপুর সেকেন্ড, থার্ড হংকং, ডেনমার্ক তারপরে রয়েছে, তারপরে ইউএই রয়েছে। এটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রকাশ করে থাকে, আইএমডি। 100 পয়েন্ট পেয়ে বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক অর্থনীতিতে প্রথম স্থানে রয়েছে হচ্ছে তোমার সুইজারল্যান্ড। ভারত 69টা দেশের মধ্যে 41তম স্থানে রয়েছে, 2024-এ ছিল 39তম স্থানে। এটা চারটে জিনিসের ওপর বেস করে হয়। একটা হচ্ছে অর্থনৈতিক ক্ষমতা, ইকোনমিক পারফরমেন্স, সরকারি দক্ষতা, গভর্নমেন্ট এফিসিয়েন্সি, ব্যবসায়িক দক্ষতা, বিজনেস এফিসিয়েন্সি অ্যান্ড অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার। এই চারটে উপাদানের উপর বেস করেই ইন্ডেক্সটা বা এই সূচকটা প্রকাশিত হয়। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। বাকি এখানে তোমাদের টেস্ট সিরিজে বিভিন্ন এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সমাধান এবং ব্যাখ্যা সহ তোমাদের টেস্ট সিরিজ রয়েছে। যেমন নতুন ডাব্লিউবিপি কেপিটাও তোমাদের ওখানে অ্যাভেলেবেল হয়ে গেছে, এসএসসি বা রেলওয়ের ক্ষেত্রেও তোমরা ওগুলো পাবে। এছাড়াও তোমাদের বিভিন্ন ব্যাচ কোর্সেস এখানে রয়েছে, যেমন ডাব্লিউবিপি কেপির জন্য ফাউন্ডেশন ব্যাচ কোর্স, ডাব্লিউবিপি কেপির জন্য প্র্যাকটিস ব্যাচ কোর্স লাইভ তোমাদের এগুলো চলছে, উইথ মক টেস্ট। এগুলো সব উইথ মক টেস্ট তোমাদের ব্যাচেস। তোমরা চাইলে এগুলোতে তোমাদের A to Z প্রিপারেশন নিতে পারো। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও লাইভ চলছে। তো এগুলো কোর্স সেকশানে গেলে ডেমো দেখলে তোমরা ওখানে সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে। তোমাদের ক্লাস কীরকম হচ্ছে, কীরকমভাবে তোমরা টেস্ট সিরিজগুলো দিতে পারবে, নিজেদের প্র্যাকটিসটা কী করে তোমরা বেটার করতে পারবে, তোমাদের প্রিপারেশন, এই সমস্ত কিছু তোমরা ডেমোতে গেলেই বুঝতে পারবে। বাকি আরও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। তারপরে চলে আসবো আমরা, সারা এরানি আর আন্দ্রেয়া ভাবাসরি কোন টুর্নামেন্টের মিক্সড ডাবলস খেতাব জিতেছেন? ইউএস ওপেনের মিক্সড ডাবল খেতাব জিতেছেন সারা এরানি আর আন্দ্রেয়া ভাবাসরি। ফাইনালে ইগা সুইটেক এবং ক্যাসপার রুটকে হারিয়ে এই খেতাব তারা জিতেছে। ভারত আর চীন কোন ঐতিহ্যবাহী বাণিজ্য পথটা পুনরায় চালু করতে নীতিগতভাবে সম্মত হয়েছে? শিপকিলা। বাণিজ্য আর পর্যটন প্রচারের জন্য হিমাচল প্রদেশের এই পথটা পুনরায় খোলা হবে। ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের কিন্নর জেলা আর চীনের তিব্বতের নাগারি প্রিফেকচারের মধ্যে মানে সীমান্তে রয়েছে এটা। আর সুতলেজ নদী, যেটাকে তিব্বতের ল্যাংকুনজাংবো বলা হয়, এই গিরিপথের কাছে ভারতের প্রবেশ করেছে তিব্বত থেকে। এটা ভারত চীন সীমান্তে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সাংস্কৃতিক পথ। নাথুলার পর এটা তিব্বতের সাথে দ্বিতীয় সীমান্ত পরবর্তী বাণিজ্য। নাসা আর আইবিএম যৌথভাবে কোন নতুন এআই মডেল উন্মোচন করেছে সৌরঝড় পূর্বাভাসের জন্য? তো এটা করেছে সেটার নাম হচ্ছে সূরিয়া। সূরিয়া এআই মডেলের মূল উদ্দেশ্য সৌরঝড় আর সৌর কার্যকলাপ পূর্বাভাস দেওয়া। এই সৌর এআই মডেলটা কোন মহাকাশযানের তথ্যের উপর প্রশিক্ষিত? সোলার ডায়নামিক্স অবজারভেটরি। সূরিয়া এআই মডেলটা কোন প্রতিষ্ঠানের সহযোগিতায় তৈরি হয়েছে? আইবিএম। সূরিয়া কত সেকেন্ড অন্তর সূর্যের বহুমাত্রিক তরঙ্গ দৈর্ঘ্যের ছবি নেয়? প্রতি 12 সেকেন্ড। সৌর ফ্লেয়ার আর বিস্ফোরণের প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করাটাই এগুলোর উদ্দেশ্য। তারপরে অনলাইন মানি গেম নিষিদ্ধ করার জন্য যে বিলটা 2025 সালে সংসদে পাস হয়েছে সেটার নাম কি? এটার নাম হচ্ছে অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল 2025। কোন আইনের অধীনে অনলাইন মানি গেম নিষিদ্ধ করা হচ্ছে তাহলে? ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000। এটা কখন লোকসভায় পাস হয়? 21 অগস্ট 2025-এ। কোন গেম নিষিদ্ধ হবে? অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস, অনলাইন কার্ড গেম, পোকার, রামি, এই ধরনের গেমগুলো, যেসব গেমে টাকা জমা দিয়ে খেলা হয়, মোট কথা।
কেন নিষিদ্ধ করা হচ্ছে? অনলাইন মানি গেমে আসক্তি, আর্থিক ক্ষতি এবং সামাজিক সমস্যা এটার জন্য তৈরি হচ্ছিল বা তৈরি হচ্ছে, সেই কারণে। যুব সমাজকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপর বেইজিংয়ে অনুষ্ঠিত এআই অলিম্পিয়াডে ভারতীয় দল কত নম্বর স্থান অর্জন করছে? তৃতীয় স্থান অর্জন করেছে। প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল ভারত। ভারতের পারফরমেন্স যদি দেখি, দুটো দল 8জন শিক্ষার্থী টোটাল ছিল। তৃতীয় স্থানে হচ্ছে তোমার 63টা দেশের মধ্যে পদক ট্যালি যদি দেখি, 3টে সোনা, 2টো রূপো, 1টা ব্রোঞ্জ আমাদের হয়েছে। রাশিয়া 1 নম্বরে, পোল্যান্ড তারপরে হচ্ছে তোমার ভারত, আর আয়োজক দেশ হচ্ছে তোমার চীন, বেইজিং। থিম এআই মেশিন লার্নিং। তারপরে কোন রাজ্য সরকার ন্যাশনাল স্পেস ডে উপলক্ষে বিশেষ কর্মসূচি আয়োজনের ঘোষণা করেছে? উত্তরপ্রদেশ। ভারতের মহাকাশ সাফল্য তুলে ধরা, ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল আর গণিত বিষয়ে কৌতূহলী করে তোলা, তরুণ মেধাকে অনুপ্রাণিত করা, ডিজিটাল লার্নিং রিসোর্স প্রদান করা, ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞান আর প্রযুক্তিতে কেরিয়ার করতে উৎসাহ দেওয়া, এইসব হচ্ছে এটার উদ্দেশ্য। তারপরে সৌদি আরব ভিসা সহজতর করার জন্য কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? নাসুক উমরা, এটা স্টার্ট করেছে সৌদি আরব। সৌদি আরবের হজ আর ওমরা মন্ত্রণালয় করেছে। আন্তর্জাতিক হাজিদের জন্য ভিসা আবেদন আর ওমরা সম্পর্কিত সেবা অনলাইনে সহজ করার উদ্দেশ্যে। ওয়েবসাইট হচ্ছে umrah.nusuk.sa। ভিসা, থাকার ব্যবস্থা, যাতায়াত, ট্যুর এইসব একসাথে বুক করা যাবে এটার সাহায্যে। প্যাকেজ বা আলাদা সেবা কাস্টমাইজ করার সুযোগ থাকবে। নেক্সট চলে আসবো, ভারতীয় ক্রিকেটারদের জন্য সম্প্রতি কোন নতুন ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে? ব্রোঙ্কো টেস্ট নামের একটা টেস্ট, এটা ভারতীয় ক্রিকেটারদের জন্য সম্প্রতি বাধ্যতামূলক করা হয়েছে। বিসিসিআই ক্রিকেটারদের জন্য রাগবি স্টাইলের ব্রোঙ্কো টেস্ট বাধ্যতামূলক করেছে। এটা এক ধরনের ফিটনেস পরীক্ষা, মূলত রাগবি তে হয়, তখন কিন্তু এখন এই ক্রিকেটেও এটাকে ইনক্লুড করা হচ্ছে। খেলোয়াড়দের যে এরোবিক ক্যাপাসিটি, অর্থাৎ বায়বীয় ক্ষমতা, গতি, মানসিক দৃঢ়তা, এইসব পরিমাপ যাতে করা যায়। অংশগ্রহণকারীকে 20 মিনিট, 40 মিনিট, 60 মিনিট দূরত্বে শাটল রান করতে হয়, মোট 5 বার দৌড়াতে হয়। কোনো সেটের মধ্যেই বিশ্রাম থাকে না। এতে খেলোয়াড়দের ফিটনেস স্তর, কি লেভেলে ফিটনেস লেভেলটা বোঝা যায় এই পরীক্ষার সাহায্যে। পুরো সিজনে শারীরিক অগ্রগতি কিভাবে হতে পারে সেটার পর্যবেক্ষণ করা যায়। তারপরে জাতীয় মহাকাশ দিবস কবে পালিত হয়? 23শে আগস্ট পালন করা হয় জাতীয় মহাকাশ দিবস। জাতীয় মহাকাশ দিবস চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডারের সফল অবতরণ এবং 2023 সালের 23শে আগস্ট চাঁদে প্রজ্ঞান রোভার স্থাপনের স্মরণে পালিত হয়। চন্দ্রযান 3 উৎক্ষেপণের মাধ্যমে ভারত চাঁদে সফলভাবে অবতরণকারী চতুর্থ দেশ এবং তার দক্ষিণ মেরু অঞ্চলে পৌঁছানো প্রথম দেশ হয়ে উঠেছিল। এই 23শে আগস্ট 2024 তারিখেই ভারত তার প্রথম জাতীয় মহাকাশ দিবস উদযাপন, এই জন্যই প্রথম জাতীয় মহাকাশ দিবস উদযাপন করেছিল এবং প্রত্যেক বছর এই দিনেই করা হচ্ছে, এবছরেও করা হলো। এবছরের থিম রাখা হয়েছিল আর্যভট্ট টু জ্ঞানায়ন, অ্যানসিয়েন্ট উইজডম টু ইনফাইনাইট পসিবিলিটিস। আর্যভট্ট টু গগনায়ন, অ্যানসিয়েন্ট উইজডম টু ইনফাইনাইট পসিবিলিটিস। ন্যাশনাল মিট 2025, দেখো এই লিভারেজিং স্পেস টেকনোলজি ফর বিকশিত ভারত 2047 থিমে এটা হয়েছে। এখানে দেশের নানা ক্ষেত্রের অগ্রগতিতে মহাকাশ প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। আর এখানে পিআরএল কর্মশালাটাও একবার দেখতে হবে। ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি একটা কর্মশালা আয়োজন করেছে, যেটার থিম ছিল এইটা, আর্যভট্ট টু গগনযান বা গগনিয়ান, অ্যানসিয়েন্ট উইজডম টু ইনফাইনাইট পসিবিলিটিস। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। শশাঙ্ক গৌড় সাম্রাজ্যের সার্বভৌম রাজা, অশ্বমেধ যজ্ঞ করেছিলেন প্রথম কুমারগুপ্ত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, খাবার লবণের সংকেত কি? রাজ্য আইনসভার উচ্চ কক্ষটার নাম কি? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 25 আগস্ট 2025 এর কোয়েশ্চেন্স কী ছিল? অগ্নি 5 ক্ষেপণাস্ত্র সফলভাবে কোথায় পরীক্ষা করা হয়েছিল? চাঁদিপুর।
কোন আইসিএআর কৃষি বিজ্ঞান কেন্দ্র উত্তর পূর্বাঞ্চলে সেরা কেভিকে হিসাবে পুরস্কৃত হয়েছিল? আইসিএআর কেভিকে ওয়াকা, নাগাল্যান্ড। ভারতের কোন বন্দর ঐতিহাসিক ছোটেলাল কি ঘাটের পুনর্গঠনের জন্য আইএইচসিএল এর সাথে সহযোগিতা করছে? শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর। খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালে কে প্রথম স্বর্ণপদক জিতেছেন? মোহসিন আলী। কোন গ্রহের নতুন 29তম উপগ্রহ AS2025U1 আবিষ্কার করেছে নাসা? ইউরেনাস। কোন পরিবার 2025 হুরুন ইন্ডিয়া মোস্ট ভ্যালুয়েবল ফ্যামিলি বিজনেস তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে? আম্বানি। 2025 সালের গ্লোবাল ব্র্যান্ডস তালিকায় কোন কোম্পানি শীর্ষস্থান অধিকার করেছে? মাইক্রোসফট। নিম্নলিখিত কোন রাজ্যে 2025 সমন্বয় শক্তি মহড়া অনুষ্ঠিত হয়েছিল? আসাম। MS স্বামীনাথন, দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া, এই বইটার লেখককে? প্রিয়ম্বদা জয়কুমার। কোন কোম্পানির সাথে কোল ইন্ডিয়া লিমিটেড রেল অবকাঠামো উন্নয়নের জন্য আগস্ট 2025 একটি চুক্তি স্বাক্ষর করেছে? কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেড। কোন দেশ সাস্টেনেবল পাওয়ার 1404 শীর্ষক সামরিক মহড়া শুরু করেছে? ইরান। বিশ্ব মানবতা দিবস কবে পালিত হয়? 19শে আগস্ট। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।